হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। আজ আমরা জানব কেন ভগবান শ্রী জগন্নাথকে 108টি কলসের পবিত্র জল দিয়ে মহাস্নান করানো হয়। স্নানের পর কেন তিনি প্রায় 15 দিন ভক্তদের দর্শন দেন না। এই স্নানযাত্রার মাহাত্ম্য সম্পর্কে শাস্ত্রে কি বলা হয়েছে। আজ স্কন্দপুরাণ ও গৌড়ীয় বৈষ্ণব পরম্পরার আলোকে এই বিষয়গুলি আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। জগন্নাথ স্নানযাত্রা 2026 শাস্ত্রসম্মত আলোচনা। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। প্রিয় ভক্তবৃন্দ, আজ আমরা আলোচনা করব শ্রী জগন্নাথ দেবের অন্যতম পবিত্র উৎসব স্নানযাত্রা নিয়ে। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এই মহোৎসব পালিত হয়। এই দিনেই শ্রী জগন্নাথ, শ্রী বলদেব ও দেবী সুভদ্রাকে স্নান বেদিতে এনে 108টি পবিত্র কলসের জল দিয়ে মহাস্নান করানো হয়। স্কন্দপুরাণের উৎকলখণ্ডে এই উৎসবের মাহাত্ম্য বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে, ভক্তি ভরে এই স্নানযাত্রা দর্শন করলে ভগবানের বিশেষ কৃপা লাভ হয় এবং আধ্যাত্মিক উন্নতির পথ সুগম হয়। কেন 108টি কলস? বৈদিক সংস্কৃতিতে 108টি অত্যন্ত পবিত্র সংখ্যা। জপমালায় 108টি দানা থাকে। বহু বৈদিক আচার অনুষ্ঠানে 108 সংখ্যার ব্যবহার দেখা যায়। তাই 108 কলসের জল দিয়ে স্নান করানো সম্পূর্ণ সমর্পণ ও ভক্তির প্রতীক। স্নানের পর কেন ভগবান অসুস্থ হন? মহাস্নানের পর ভগবান জগন্নাথ মানব সদৃশ্য লীলা করেন। তিনি যেন জ্বরে আক্রান্ত হন। এই সময়কে বলা হয় অনাবাসর লীলা। প্রায় 15 দিন ভগবান প্রকাশ্যে দর্শন দেন না। এই সময় তাকে ভেষজ ওষুধ, ফলের রস এবং বিশেষ সেবা নিবেদন করা হয়। গৌড়ীয় বৈষ্ণব আচার্যরা বলেন, এই লীলার মাধ্যমে ভগবান দেখান যে তিনি তার ভক্তদের সঙ্গে স্নেহময় সম্পর্ক স্থাপন করেন। তিনি দূরের নন, তিনি ভক্তের আপনজন। এরপর কি হয়? অনাবাসর শেষ হলে হয় নবযৌবন দর্শন। ভগবান নতুন রূপে ভক্তদের দর্শন দেন। এরপরই আসে বিশ্ববিখ্যাত রথযাত্রা, যেখানে জগন্নাথ দেব সকলের মাঝে বেরিয়ে আসেন। আমাদের শিক্ষা। স্নানযাত্রা আমাদের শেখায় অহংকার ত্যাগ করতে, ভগবানের সেবা করতে এবং সর্বদা তার নাম স্মরণ করতে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগন্নাথ।